ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ আজ সপ্তম দিনে গড়িয়েছে। এই সংঘাতের মাঝেই নতুন এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী ইরানে একটি অভ্যন্তরীণ অভ্যুত্থান ঘটানোর লক্ষ্যে কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোকে অস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই কুর্দি নেতাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা শুরু করেছে। তাফসির ফিজার আরেকটি রিপোর্ট। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। আকাশপথে হামলার পরে এবার কি তবে ইরানের ভিতরে বিদ্রোহ উস্কে দেওয়ার পথ নিচ্ছে হোয়াইট হাউস? CNN এর প্রতিবেদন অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের ভেতরে সক্রিয় কুর্দি বিদ্রোহী গোষ্ঠীকে সরাসরি অস্ত্র ও সরঞ্জাম দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। যদিও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তির খবর পাওয়া যায়নি, তবে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এবং কুর্দি কর্মকর্তাদের মধ্যে আলোচনার অনেক দূর এগিয়েছে বলে জানা গেছে। ইরাক ও ইরানের সীমান্ত জুড়ে অবস্থানরত কুর্দি সংখ্যালঘুদের মধ্যে রয়েছে অত্যন্ত শক্তিশালী যোগসূত্র। এর আগে ইরাক ও সিরিয়াতেও আসাদ সরকারের বিরুদ্ধে কুর্দিদের ব্যবহার করার দীর্ঘ ইতিহাস রয়েছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির। এদিকে যুদ্ধ যত গড়াচ্ছে, ইরানও হাত গুটিয়ে বসে নেই। প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান পাল্টা হামলা শুরু করায় উত্তেজনা চরমে পৌঁছেছে। এর জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী পশ্চিম সীমান্তে কুর্দি অবস্থানগুলোতে ব্যাপক আক্রমণ চালাচ্ছে। তবে এই সামরিক কৌশল নিয়ে দেখা দিচ্ছে চরম বিতর্ক। লন্ডনের বিশ্লেষকরা এই পরিকল্পনাকে অপরিকল্পিত বলে মন্তব্য করেন। বিশ্লেষকরা মনে করছেন, কুর্দিদের অস্ত্র দিলে তা ইরানের ভেতরে দীর্ঘমেয়াদী গৃহযুদ্ধ ডেকে আনতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যের জন্য ভয়াবহ হয়ে দাঁড়াবে। যুদ্ধের পরবর্তী প্রতিটি পদক্ষেপ এখন পুরো বিশ্বের নজরে। তাফসির ফিজা, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।